আজ আমরা জানব টাইটানিকের ডুবে যাওয়া নিয়ে রহস্য, ষড়যন্ত্র আর অজানা তথ্য। মানব ইতিহাসের সবচেয়ে আলোচিত সমুদ্র দুর্ঘটনার নাম টাইটানিক। 1912 সালের 10 এপ্রিল বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজ যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে। কিন্তু কে জানতো মাত্র 4 দিন পরই সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি ইতিহাস হয়ে থাকবে চিরদিনের জন্যে। টাইটানিককে বলা হতো অডুবন জাহাজ, যাকে ডুবানো কখনোই সম্ভব নয়। 882 ফুট লম্বা এই জাহাজে ছিল সুইমিং পুল, জিমনেশিয়াম এবং বিলাসবহুল রেস্টুরেন্ট আর হোটেলের মতো রুম। এই জাহাজে 2200-রও বেশি যাত্রী ছিল। তাদের মধ্যে ধনী, গরিব, নামকরা ব্যবসায়ী থেকে শুরু করে স্বপ্নবাজ অভিবাসী সবাই যাচ্ছিল আমেরিকার দিকে। 14 এপ্রিল মাঝরাতের কাছাকাছি সময় উত্তর আটলান্টিক মহাসাগরে ভেসে চলেছে টাইটানিক। চারপাশে বরফখণ্ড ছড়িয়ে থাকলেও বিশ্বাস করা হতো এত বড় জাহাজকে কিছুই থামাতে পারবে না। কিন্তু রাত 11:40 হঠাৎ সামনে দেখা যায় এক বিশাল আইসবার্গ। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ চেষ্টা করেন জাহাজ ঘোরাতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আইসবার্গে আঘাত হানার পর জাহাজের নিচের অংশে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে। মাত্র 2.5 ঘন্টার মধ্যেই টাইটানিক দুখণ্ড হয়ে উত্তর আটলান্টিকের গভীরে তলিয়ে যায়। সেই দুর্ঘটনায় প্রায় 1500 মানুষ মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। টাইটানিককে ঘিরে রয়েছে অনেক রহস্য। টাইটানিক ডুবে যাওয়ার 14 বছর আগে 1898 সালে প্রকাশিত হয়েছিল ফুটিলিটি নামে একটি উপন্যাস, যেখানে এক টাইটান নামের জাহাজ আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। কাকতালীয়ভাবে সেই কল্পিত কাহিনী যেন বাস্তবে ঘটেছিল। টাইটানিকের যাত্রার সময় অনেকে সতর্ক করেছিল সমুদ্রে বরফখণ্ড আছে, তবুও জাহাজের গতি কমানো হয়নি কেন? এই প্রশ্ন এখনও প্রশ্নই রয়ে গেছে। অনেকে বলেন টাইটানিক আসলে কোনো দুর্ঘটনা ছিল না, এটি একটি ষড়যন্ত্র। কিছু গবেষক দাবি করেন টাইটানিক নয়, তার যমজ জাহাজ অলিম্পিক ইচ্ছাকৃতভাবে ডুবানো হয়েছিল ইন্স্যুরেন্স টাকা হাতিয়ে নেওয়ার জন্য। আবার কেউ বলেন জাহাজে থাকা কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে টার্গেট হয়েছিলেন, যারা নতুন ব্যাংকিং সিস্টেমের বিরোধী ছিলেন। আপনাদের কি মনে হয় সত্যি কি এটা হত্যার ফাঁদ ছিল? কিছু যাত্রী নাকি যাত্রার আগে অদ্ভুত অনুভূতি পেয়েছিলেন, যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আবার বলা হয় টাইটানিকের নামের ভেতরেই লুকিয়েছিল অভিশাপ। টাইটান মানে দৈত্য, আর অনেকেই বিশ্বাস করতেন প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতা করলে এর ফল ভালো হয় না। 1985 সালে সমুদ্রের প্রায় 12,500 ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আজও সেখানকার ভাঙা কাঠামো, ভাসমান জিনিসপত্র, যাত্রীদের স্মৃতি সবকিছু যেন সেই রাতের ভয়ঙ্কর কাহিনী বলে যায়। আজও টাইটানিক নিয়ে অসংখ্য বই, সিনেমা, গবেষণা হয়েছে, তবুও প্রশ্নই রয়ে গেছে। কেন এত বড় বিপর্যয় এড়ানো গেল না? এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো গোপন রহস্য চাপা পড়ে আছে?